10টা 11টার দিকে আসলে মাছ খাবার টাইম নয়, এক সকালে এক বিকালে। আমরা হয়তো অন্য এক সময় আপনাদেরকে বিকালেও দেখাবো। আলহামদুলিল্লাহ আমাদের মাছগুলার এই অবস্থা আপনারা দেখেন। আমরা যে ধান খেতে মাছ যে মাছগুলা দিছিলাম, এই সাইড গুলাতে আমরা মাছ দিয়েই সাহস পাচ্ছি না, কারণ কখন যে কানা করে দিয়ে দেয়। বড় পুকুরে প্রচুর পরিমাণ মাছ আছে, বড় মাছই আছে আলহামদুলিল্লাহ। এই বছর প্রচুর পরিমাণ বর্ষা হওয়ায় আমরা খুবই আতঙ্কে আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দীর্ঘদিন পর ধান খেতে মাছের আপডেট আপনাদের সামনে দেওয়ার তৌফিক দেওয়ার জন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, সবসময় আমরা আমাদের প্রতিভাগুলো, আমাদের তথ্যগুলো আপনাদেরকে দেই একটাই কারণ, আপনারাও আমাদের প্রতিভাগুলো দেখে আপনারাও ভালো কিছু করেন। এটা ছিল ধান ক্ষেত, এখানে আমরা ধান পাইছি। ধানের পর মাছের কি অবস্থা, অনেক ভাই আমাদেরকে মাছ চাষিরা কমেন্ট করছেন, কিন্তু আসলে আমরা এমন হয়ে গেছি যে কোনোটার সাথে কোনোটা মিল হচ্ছে না। এখন গোটা বিল ভর্তি। এখন আমাদের মাছগুলা নিয়ে আমরা খুব সমস্যায় থাকি, কারণ এটা কোনো পুকুর নয়, এটা একটা বিল, যেখানে আসলে মাছ চাষ করা অত্যন্ত রিস্ক হয়ে যায়। তারপরেও আমরাও নাছোড়বান্দা আসলে কিছুতেই ছাড়ি না। প্রিয় দর্শক, অনেক কথাই বলি। এখন আসলে মাছও খাবার দেওয়ার সময় নয়, একটু আমি সময় পাচ্ছি। আলহামদুলিল্লাহ কয়েকদিন থেকে আমরা বিভিন্ন কাজে বাহিরে শহরে শহরে ঘুরতেছি। তারপরেও দেখি কি অবস্থা আমাদের মাছে। 10টা 11টার দিকে আসলে মাছ খাবার টাইম নয়, এক সকালে এক বিকালে। আমরা হয়তো অন্য এক সময় আপনাদেরকে বিকালেও দেখাবো। আলহামদুলিল্লাহ আমাদের মাছগুলার এই অবস্থা আপনারা দেখেন। আমরা যে ধান খেতে মাছ যে মাছগুলা দিছিলাম, আলহামদুলিল্লাহ আমাদের মাছগুলা এখন এই অবস্থা। ধানের সাথে যে মাছটা দিছিলাম আপনারা দেখছেন, ধানের উৎকৃষ্ট বেশি হওয়ার কারণে অনেক মাছ মারা গেছিল। আমাদের ধান পড়ে আমাদের অনেক ক্ষতি হয়েছিল। সবগুলাই আমরা খাটিয়ে উঠার জন্য অন্যান্য দিকগুলাকে খুব জোরালো ভাবে প্রচেষ্টা করে আলহামদুলিল্লাহ আজকে ভালো লাগতেছে। কাপ জাতীয় মাছ অধিক ঘনত্ব দেওয়া যায় না। প্রিয় দর্শক, মাছ চাষ নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করতেছি, কিন্তু আসলে আহ, আদর্শ পুকুর না হলে মাছ চাষে যে একটা বিড়ম্বনা থাকে, সেই বিড়ম্বনাটাই আমরা ভুগি। কারণ এই যে দেখেন, টিন দিছি, তিরপল দিছি, নেট দিছি, তারপরেও ভয়ে থাকি কখন কোন দিক দিয়ে এখানে এই বিদেশি ইঁদুরগুলা আমাদের খুব ক্ষতি করে। এই সাইড গুলাতে আমরা মাছ দিয়েই সাহস পাচ্ছি না, কারণ কখন যে কানা করে দিয়ে দেয়। বড় পুকুরে প্রচুর পরিমাণ মাছ আছে, বড় মাছই আছে আলহামদুলিল্লাহ। তো এই বছর প্রচুর পরিমাণ বর্ষা হওয়ায় আমরা খুবই আতঙ্কে আছি। একটু বর্ষাটা কমে গেলে আমাদের ভয়টা এক কথা শেষ, কাটে গেলে আমরা মাছগুলাকে প্রচুর পরিমাণ খাবার দেবো ইনশাল্লাহ। এবং এবার কাপ মাছের কি অবস্থা হয় আমরা আপনাদেরকে তথ্য দেব। অন্যান্য পুকুরগুলা যদি একটু দেখায়, এটাতে তো দেখালামই। প্রিয় দর্শক, আমরা চাই আপনাদেরকে মাছ চাষে উদ্বুদ্ধ করতে, এবং আমরা সব সময় ইনশাল্লাহ এখানে এটাতে কিছু শিং মাছ আছে। তারপরেও কিছু শিং ধানের ভিতরই ছিল। মাছ আসলে নির্মূল করা যায় না। হ্যাঁ, শিং মাছ আসলে রাত্রে বেলা খায়। তারপরেও দেখি কতটুকু দেখা যায়, যদি একটু আপনারা লক্ষ্য করেন। দিনের বেলায় মাছ খুব কমই খাবার আসে। তারপরেও শিংগুলা আছে ভালো, খুবই সুন্দর আছে ইনশাল্লাহ। হয়তো অনেকজনা বলতে পারেন কমেন্ট করে যে আপনার তো পুকুরে মাছই নেই। ইনশাল্লাহ আমরা এত মাছ দেখাবো যদি আল্লাহ চায়, যেটা আপনারা কোনো সময়ই দেখেন না। এখনো আমরা মাছগুলাকে খাদ্যই অভ্যস্ত করি না, কারণ এই বছর আমাদের টার্গেট খাদ্যর পরিমাণ খুবই কম খিলাবো, এবং ন্যাচারাল খাবার খায় স্বাভাবিকভাবেই কিভাবে মাছ আসলে একটু করা যায় নাকি এটা নিয়ে চিন্তা করতে। মাছ বাড়ির আজকে এতটুকুই তথ্য ছিল। আবার কোনো এক সময় আপনাদের সঙ্গে ইনশাল্লাহ ধান খেতে মাছ চাষের তথ্য দেব। আজ এই পর্যন্ত, আবার কথা হবে, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।